ইন্টার মিলানের 11 যেমনই হোক না কেন সেটা নিয়ে কিছু জায়গায় হয়তো কাটাছেঁড়ার সুযোগ আছে। আর পিএসজি 11 আপনি জানেন যে এখানে কি কি ঘটতে পারে। এইখানে ফরমেশনের অত রকম কম্বিনেশন নাই, এখানে একটাই ফরমেশন 4-3-3। জিয়ানলুইজি দোনারুমা তিনি এই যে ইংলিশ ক্লাবগুলোকে একটার পর একটা বাদ করে দিয়ে পিএসজি যে টুর্নামেন্টের এই পর্যন্ত এলো, সেখানে তিনি ওই ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। টাই ব্রেকারের সেই হেরোইক্সের কথা নিশ্চয়ই আপনি ভুলে যান নাই। লিভারপুলের সঙ্গে অ্যাস্টন ভিলার সঙ্গে হি প্লেইড আ ভাইটাল রোল। খেলেন নাই, মানে গোলকিপিং করেছেন। এরপরে গিয়ে আমরা দেখলাম যে সেমিফাইনালের কথা বলেন, সব জায়গাতে তার একটা বড় ধরনের প্রভাব আলটিমেটলি হেল্প করেছে তার দলকে এই ফাইনাল পর্যন্ত চলে আসতে। এবার যদি দুই ফুল ব্যাকে আসি, এক পাশে আশরাফ হাকিমি, অন্য পাশে মেন্দেস, এই দুই ফুল ব্যাক সম্ভবত এবারে টুর্নামেন্টের অন্যতম সেরা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বোঝাই যাচ্ছে যে এটা একটা লর্ড অফ দ্য উইংস এর ম্যাচ হতে পারে। উইঙ্গাররা যতখানি প্রভাব খাটাতে চাইবেন এই ম্যাচে, তাদের সব সময় এটা মাথায় রাখতে হবে যে দুই দলেই উইং ব্যাকস আর ফুল ব্যাকসরা ওয়ার্ল্ড ক্লাস। পাচো এবং মার্কিনিউস বল রিকভারিতে হাইয়েস্ট এবারের ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে তাদের এই দুই সেন্টার ব্যাক। বোঝা যাচ্ছে যে কোথা থেকে তারা বলটা রিকভার করছে, কোথা থেকে রিসাইকেল করে তারা অ্যাটাকে উঠছে। পিএসজি মিডফিল্ডে আসেন ভিতিনিয়া, নেভেস, ব্রুইজ, সবাই এই সিজনের অন্যতম সেরা মিডফিল্ডের দাবিদার। আমার চোখে এইবারের চ্যাম্পিয়ন্স লিগের সেরা মিডফিল্ড হচ্ছে এই পিএসজির, এবং তাদের ওই মিডফিল্ডটা অপারেট করে বলেই সামনে এবং পেছনের সঙ্গে তাদের ওই সিনক্রোনাইজেশনটা একদম প্রপারলি ঘটে। এখানে একটাই কনফিউশনের জায়গা যে ব্র্যাডলি বারকোলা নাকি দুয়ে, কাকে আসলে শেষ পর্যন্ত এনরিকে বেছে নেবেন। এটা প্যাটার্নের উপর ডিপেন্ড করছে। আর কাভারাৎসকেলিয়া এই মিড সিজনে পিএসজিতে এসে চ্যাম্পিয়ন্স লিগটা জিতে যাওয়ার খুব খুব কাছাকাছি। আর ওপরে তো আছেন উসমান দেমবেলে, যাকে তাড়া করছে একটা ব্যালন ডিওর। দেমবেলেকে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 9-এ, এই দলটা নাম্বার 9 ছাড়াই খেলছে। গনসালো রামোস পরে গিয়ে নামেন, তিনি প্রপার নাম্বার 9, কিন্তু তিনি তো নাম্বার 9 নয়। তাহলে এই নাম্বার 9 ছাড়া আসলে পিএসজি কি করে অপারেট করছে? তার ভেতরে আমার মনে হয় উসমান দেমবেলের এই কথার ভেতরে সব রকম যুক্তি আছে। এনরিকেকে তিনি পুরো কৃতিত্বটা দিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, আমি অনেক বদলেছি, বিশেষ করে আমার পজিশনে, আমার খেলার ধরন, সব কিছুই। কোচ আমাকে অনেক পরামর্শ দেন, আর হ্যাঁ, আমি খেলাতে বেশ কিছু পরিবর্তন এনেছি। যদিও আমার স্বভাব সুলভ স্কিল এখনও ব্যবহার করছি, আর তাতেই কাজে দিচ্ছে। মাঠের যে কোনো প্রান্তে ছুটে বেড়ানোর স্বাধীনতা কোচ আমাকে দিয়েছেন। নাম্বার 9-এই যে আমাকে থাকতে হবে এমন না। তাকে যে নাম্বার 9-এ থাকতে হচ্ছে না, এটাই তার সাফল্যের পেছনে কারণ। এইটা আবার দেমবেলে ব্যাখ্যাও করছেন। এই দেমবেলে পিএসজির মেইন ম্যান হয়েছেন যখন কিলিয়ান এমবাপে চলে গেছেন। তারপরে আপনি তো একটা দলে দুই স্বাধীন পাখি রাখতে পারেন না, এবং শেষ পর্যন্ত এই স্বাধীনতাই সম্ভবত খুঁজছিলেন উসমান দেমবেলে, যে স্বাধীনতার তাড়নায় তাকে শেষ পর্যন্ত বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসতে হয়েছিল। ফার্স্ট সিজনে পারেন নাই, সেকেন্ড সিজনে পেয়েছেন, এবং তখন তিনি নিজের পটেনশিয়াল আলটিমেটলি বোধহয় মিট করতে যাচ্ছেন। খুব কাছাকাছি তিনি আছেন। অনেক তো প্রশংসা বাক্য হলো, উইকনেসটা বলি। পিএসজি যে কাজটায় একটু দুর্বল সেটা হচ্ছে সেট পিস ডিফেন্ডিংয়ে, এবং ইন্টার মিলান সেট পিস থেকে তাদের যে ফুটবলার আছে, স্পেশালি সেন্টার ব্যাকরা, তাদের যে হাইট, সেটা তাদের একটা বড় অ্যাডভান্টেজ। এই ম্যাচে যদি আপনি দিন শেষে দেখেন যে পুরো ম্যাচ শেষে একটা সেট পিস পার্থক্য করে দিয়েছে এবার চ্যাম্পিয়ন্স লিগে, মোটেই অবাক হবেন না, কারণ এটা ঘটতেই পারে, এবং কিছু কিছু দিক থেকে সেটা অবশ্যম্ভাবী আপনার কাছে মনে হতে পারে। আরেকটা জায়গায় তাদেরকে খুব সতর্ক হতে হবে, সেটা হচ্ছে যখন ওই যে বাস্তনির কথাটা আসবে, বাস্তনির যে সুইচ অফ প্লে, এপাশ থেকে ও পাশে প্রচুর পরিমাণ সুইচ অফ প্লে আপনি দেখতে পারবেন ইন্টার মিলানের কাছ থেকে। সেইটা আসলে কি করে এনরিকের দল নেগোশিয়েট করে, এইটা একটা দেখার বিষয়। আর্সেনাল সেকেন্ড লেগে মোটামুটি ভালোই করেছিল এই পিএসজির সঙ্গে, ওখান থেকে হয়তো কিছুটা শিক্ষা ইন্টার মিলান নিতে পারে। ইন্টার হয়তো বলটা অত চাইবে না। এবার ডিফেন্ডিংয়ের মূল অংশে আসেন, যদি আপনি আটকাতে চান ইন্টার মিলানকে, আপনার অবশ্যই তাদের অ্যাটাকিং জুয়োকে আটকাতে হবে। এক হচ্ছেন লাউতারো মার্তিনেজ, আরেকজন মার্কাস তুরাম। তাদের কম্বিনেশন প্লে ঠেকাতে না পারলে আপনি এই চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবেন না। তারা যখন একজন বল পান, তারা তখন আরেকজনের খোঁজে থাকেন। এইটাকে ট্র্যাক করার জন্য ওই মিডফিল্ডটাকে খুব সতর্ক থাকতে হবে। ভিতিনিয়া যে কাজটা অনেকটা সময় জুড়ে করেছেন, সেই কাজটা তাকে করতে হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.